ফেরাউন যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল তখন হজরত জিব্রাইল আলহিসাল্লাম কেন তার মুখে কাঁদা ঢেলে দিয়েছিলেন চলুন ঘটনাটা একটু দেখি রাতের আধার এড়ে হজরত মুসা চুপি চুপি বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন কিন্তু বিষয়টা ফেরাউন দেখে সে সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনী নিয়ে পেছনে ধাওয়া করল ভোরে দেখা গেল সামনে গভীর সমুদ্র আর পেছনে ফেরাউন বনি ইসরায়েলরা ভয়ে চিৎকার করে উঠল আমরা তো ধরা পড়েই গেলাম কিন্তু হজরত মুসার ঈমান ছিল পাহাড় সম তিনি দৃঢ়কণ্ঠে বললেন কক্ষণই না নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহর হুকুমে হজরত মুসা তার লাঠি সমুদ্রের পানিতে আঘাত করলেন মুহূর্তেই সমুদ্রের পানি দুপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল আর মাঝখানে তৈরি হল শুকনো পথ হজরত মুসা ও বনি ইসরায়েলরা সেই পথে এগিয়ে গেলেন ফেরাউন আর তার সেনাবাহিনী অহংকার আর শত্রুতার বশে তাদের পেছনে ঢুকে পড়ল যেই মুহূর্তে বনি ইসরায়েলদের শেষ মানুষটিও অন্য পারে পৌঁছে গেল আল্লাহ সমুদ্রের পানি আবার একত্রিত করে দিলেন মুহূর্তের মধ্যে ফেরাউন তার পুরো সেনাবাহিনী পানিতে ডুবে গেল ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল আমি ঈমান আনলাম বনি ইসরায়েলরা যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আর আমি তারই অনুগত এই দৃশ্য দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সমুদ্র থেকে কাঁদা তুলে ফেরাউনের মুখে ভরতে লাগলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন ফেরাউন যদি সত্যিকার তবার কথা বলে ফেলে তাহলে আল্লাহর অসীম রহমত যদি তাকে পেয়ে যায় আল্লাহর রহমত যে কত বিশাল এই কথা ভেবে এবার সাবস্ক্রাইব করো